চাকরি খেয়ে তাল পায় না, উনি আবার দেবে 2 কোটি চাকরি। নমস্কার, আমি টুম্পা। আমাদের রাজ্যের বুকে মানুষকে বুর্বক বানানোর, বোকা বানানোর একটাই নাম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলছে ওনার আমলে নাকি উনি 2 কোটি, 14 বছর ধরে নিয়ে উনি 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে। 2 কোটি, চিন্তা করে দেখুন, 2 কোটি মানুষকে উনি চাকরি দিয়েছে। মানে 2 কোটি মানুষ যদি ওনার 14 বছরে চাকরি পেত, তাহলে তো বাংলা স্বর্গ হয়ে যেত, বেকারত্ব থাকতো না, বেকারত্বের জ্বালায় বাংলার মানুষ ভুগতো না। একটু আপনাদেরকে সুন্দর করে হিসেবটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। বাংলার বুকে মোট জনসংখ্যা কত? 7.5 কোটি। সেইখানে যদি 2 কোটি মানুষ চাকরি পায়, তাহলে পরে জনসংখ্যার হারে সেখানে চাকরি পাচ্ছে কত? 26.67%। মানে আগে কে কি চাকরি পেয়েছে মমতার আমলে, সে মানে মমতার আমলের আগে সেটা দেখার দরকারই নেই। তাহলে পরে মমতার আমলে চাকরি পেয়ে যাচ্ছে 35 থেকে 50% মানুষ। যদি 35 থেকে 50% মানুষ চাকরি পেয়ে যায়, তার মানে আমি ভিডিও বানাচ্ছি আর আপনি আমার ভিডিওটা দেখছেন, আমরা দুজনই বেকার, বাদ বাকি বাংলার বুকে যে যারা রয়েছে তারা সবাই চাকরি পেয়েছে। 50% যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের বুকে চাকরি পায়, তাহলে কি বেকারত্বের জ্বালা থাকে? বেকার বলে কিছু বাংলার বুকে থাকে? বাংলার মানুষের কতটা বুর্বক ভাবে ভাবুন। মানে যদি 2 কোটি চাকরি পায়, তাহলে ঘন্টার হিসেবটা কি হয় জানেন? আগে প্রথমে দিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। 24 কে গুণ করুন 365 দিয়ে, কি বেরোয়? তার সঙ্গে গুণ করুন হচ্ছে 14, মানে 14 বছরের রাজত্ব। সেই সংখ্যার সঙ্গে 14 কে গুণ করুন, তারপর যেটা বেরোচ্ছে তাকে 2 কোটি দিয়ে ভাগ করুন, দেখবেন ঘন্টায় তাহলে চাকরির হিসেব, মানে চাকরি পাচ্ছে 163 থেকে 165 জনের মতন হবে। মানে ঘন্টায় যদি 163 থেকে 65 জন করে চাকরি পায় 14 বছর ধরে, তাহলে বাংলার মানুষের তার কোনো দুঃখই থাকে না। প্রত্যেক বুথে বুথে তাহলে পরে 250 জন করে চাকরি পেত। আজকে আমি আমার বুথে একজন যোগ্য শিক্ষক ছিল, তাও এনাদের এই তামঝামের কারণে তার চাকরিটা চলে গেছে। দুজনেরও চাকরি পেয়েছে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পোস্ট অফিসের চাকরি। মানে বাংলার মানুষের কি বুর্বক মনে হয়? বাংলার মানুষ কি গাধা? বাংলার মানুষ কিচ্ছু বোঝে না। একটু বাংলার মানুষ আপনারা, আপনারা একটু ভাবুন, বাস্তবতাটা একটু মানে কি রয়েছে আসলে বাস্তবতা, সেটা বোঝার চেষ্টা করুন আর প্রশ্ন করুন কি বলছে মাননীয়া। বাংলার মানুষ এতটাই বুর্বক? 14 বছর ধরে মানে উনি 2 কোটি চাকরি দিয়ে দিয়েছে, উনি বলে দিল মানে আমরা মেনে নেবো। 2 কোটি চাকরি দিয়েছে, তাহলে তো প্রত্যেক বুথে বুথে 250 জন করে চাকরিওয়ালা থাকতো। কোথায়? সেই 2 জন চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমার বুথে, আর একজন চাকরি পেয়েছিল যোগ্য শিক্ষক, তার চাকরিটাও চলে গেল। চাকরি খেয়ে তাল পায় না, আরো 2 কোটি চাকরি দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখালাম টুম্পা সূত্র ধরে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় যতজন প্রতিবাদী মেয়েকে দেখা যাচ্ছে, তাদের মধ্যে ইনি একজন। তো তিনি যে কথাটা মূলত বললেন যে 2 কোটি চাকরি নাকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কয়েকদিন আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তিনি নাকি 2 কোটি চাকরি দিয়েছেন। ওই কয়েকদিন বলতে 1-2 দিন আগে হবে, যেই মঞ্চ থেকে তার পাঁচালি আমরা শুনতে পেয়েছিলাম, সেই মঞ্চ থেকে মানে সেখানে তিনি হিসেব দিচ্ছেন যে 15 বছরে মানে তিনি কি করেছেন, 14 বছর 15 বছরে তিনি কি করেছেন সেটাই তিনি হিসেব দিচ্ছিলেন। তো হিসেব দিতে গিয়ে তিনি বললেন যে 2 কোটি চাকরি দিয়েছে এবং কত 55 লক্ষ না কত মানে বাইরের পরিযায়ী শ্রমিক তারা নাকি এই পশ্চিমবঙ্গে এসে আছে, তাদেরকে 5,000 টাকা করে দিয়েছে এই রাজ্যের রাজ্য সরকার। মানে মানুষকে কতটা বোকা পেয়েছে চিন্তা করতে পারছেন? এই যে আপনি ভিডিওটা দেখছেন, হয়তো আপনি সতর্ক আছেন, আপনি জানেন, কিন্তু বাকি আমার তো মনে হচ্ছে যে পরিমাণ হিসেব উনি দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে প্রায় 55 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক। কি বলছেন কি আপনি? মানে কোথাও কিছু বলতে হলে একটু ন্যূনতম মানে একটু ভাষা জ্ঞান দরকার, যে হ্যাঁ এটা আমাকে বুঝে শুনে বলতে হবে। পরিযায়ী শ্রমিক এই রাজ্যে, আমি এইটুকু বললাম যে 5,000 পরিযায়ী শ্রমিকও নেই যে এই বাংলায় তারা থেকে গেছে এবং 5,000 টাকা করে পাচ্ছে। 5,000 টাকা করে তো পেয়ে যাচ্ছে অনেকে, যারা বাইরেও কাজ করছে তারা পেয়ে যাচ্ছে, সেটার হিসেবে আমি যাচ্ছি না। কিন্তু যারা বাইরে কাজ করছিল তারা বাইরেই আছে, শুধুমাত্র বাংলাদেশিরা ফেরত এসছে। যারা বুঝতে পারছেন না আবার বোঝার চেষ্টা করুন। পরিযায়ী শ্রমিক বাইরে থেকে ফিরে এসছে মাত্র সংখ্যায় কয়েক, মানে খুব একটা বেশি নয়। তার কারণ যারা বাংলাদেশি, যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে ছিল, শুধুমাত্র তারাই ফেরত এসছে এবং তারা ইতিমধ্যে বাংলাদেশ যাওয়ার রাস্তা ধরে নিয়েছে। কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা পরিযায়ী শ্রমিক, তারা কেউ ফিরে আসেনি। কেননা বাইরে ওই রকম কোনো ঘটনাই নেই যে পরিযায়ী শ্রমিককে বাধ্য হয়ে ফিরে আসতে হবে। আর এখানে উনি মাত্র 5,000 টাকা করে দেবেন, তাতে কার সংসার চলবে? 5,000 টাকায় কার সংসার চলে? মানে মানুষকে কতটা বোকা পেয়েছে মুখ্যমন্ত্রী, আপনারা বুঝতে পারবেন না। আসলে আমরা এইরকম ভিডিওগুলো বানিয়ে মানুষকে একটু জাগানোর চেষ্টা করি যে বাস্তবটা বোঝার চেষ্টা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওই ডিজিটাল গাধা বানিয়ে কোনো লাভ নেই। সেই গাধা যদি আবার মানে অন্যের কথা শুনে চলে, তাহলে সেই গাধার কোনো প্রয়োজন নেই।
বর্তমানে পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিক তার থেকে আরো বেশি গুণে বেড়েছে, তারা বাইরে চলে গেছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন ভোলানো কথায় কেউ আসেন, যেটা আবার বললাম, প্রথম বলেছি আবারও বলছি, বাংলাদেশিরা ফেরত এসছে, তারা বাংলাদেশ চলে যাওয়ার রাস্তা ধরে নিয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এবং আমরা দেখতে পেলাম যে পাঁচালী একটা গান, তারপরে সেখানে বিভিন্ন রকম মুখ্যমন্ত্রী বহু রকম কথা বললেন। তো সর্বশেষ কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এইসব ডায়লগ দিনের বেলায়, মানে দিনের শেষে মানুষ আর শুনতে চাইছে না। কেন বলছেন এইসব ভুলভাল কথা? আজকে আপনারা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন, খুব ভালো করেছেন। হুমায়ুন কবিরেরও ভুল আছে, আর আপনাদের তো মানে কোনোদিন ঠিকই হয়নি, প্রত্যেকটা জিনিসই ভুল। তো হুমায়ুন কবির কি করবে না করবে আমি জানি না, তবে আপনারা আগামী দিনে মুর্শিদাবাদের মাটি যে পুরো হেরে গেছেন সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। যাই হোক, টুম্পা সূত্রধরের এই ভিডিও, প্রতিবাদী টুম্পা, তার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।